আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষ সম্প্রদায়, হে মরদ লোকেরা, তোমাদের জন্য আমি নসিহত করে যাচ্ছি, তোমার স্ত্রী যদি ভাত রান্না করতে দেরি করে খবরদার মারিও না, জামা কাপড় সাফ যদি না করে দেয় খবরদার মারিও না, ঘর দরজা যদি সাফ সুতরা না করে খবরদার মারিও না। কিন্তু নবী পাক বলেছেন, তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, নামাজ যদি না পড়ে, তুমি পুরুষ, কোরআন পাকে লেখা যায় রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের অভিভাবক হচ্ছে তাহার স্বামী, নিজ নিজ স্বামী। আমি নয়, আমি আপনাদের গ্রামের কোনো মহিলার অভিভাবক নয়, আমি আমার স্ত্রীর অভিভাবক, আমি আমার স্ত্রীর অভিভাবক। যে কোনো জায়গায় জালসায় যাচ্ছি, প্রায় জায়গাতেই কমিটির লোকেরা বলছে, হুজুর মহিলাদের পর্দা সম্পর্কে একটু ওয়াজ করবেন। বড় দুঃখ লাগে, মহিলাদের পর্দা সম্পর্কে একটু ওয়াজ করবেন। কি করব? তো যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, বলে মেয়েরা মাথায় কাপড় দেয় না, এটা দুর্বলতা তোমার, তুমি হয়তো ওই ধরনের কাপড় কিনে দাও না, যার জন্য মাথায় দেয় না। তোমার স্ত্রীর মাথায় কাপড় দেয় না, তো আমি মৌলবি হই কি করব? আমি মাওলানা মানুষ তোমার স্ত্রীর মাথায় কাপড় দিয়ে বেড়াবো? এটা তোমার দায়িত্ব। তোমার স্ত্রীর মাথায় কাপড় দেয় না কেন? তোমার স্ত্রীর দেহ ঢাকে না কেন? তোমার স্ত্রীর শরীর ঢাকে না কেন? তোমার স্ত্রী ঝগড়া করছে কেন? এটা কোনো মৌলবীর দায়িত্ব নয়, কোনো পীর সাহেবের জিম্মেদারি নয়, এটা আপনার ব্যক্তিগত জিম্মেদারি, আপনার ব্যক্তিগত দায়িত্ব। যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে হেফাজতে রাখতে পারবে না, পর্দায় রাখতে পারবে না, নামাজ পড়াতে পারবে না, শরীয়ত বুঝার বিয়ে করাই চলবে না। আর বিয়ে করা নিষেধ, তুমি বিহাই করিও। আপনি মাস্টার হলেন, এই ছেলেটা মাস্টার, স্কুল চালাই, আবার ব্লকে কাজও করে, চাকরিও করে সরকারি। আমি ধরেন 10 জন ছেলে নিলাম, এই দাঁড়ালে এই কথা বলিস না, আমি 10 জন ছেলে ডাকলাম, ক্লাস 5 এর 2 জন, 10 এর 6 জন, আর 7, 8 মিলে 3 জন, যে টোটাল হলো 10 থেকে 12 জন। আমি কি বললাম, সাইনবোর্ড টাঙিয়ে দিলাম, এখানে সুন্দরভাবে 5 to 10 মানে 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে পঠন পাঠন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। সেই ছেলে মেয়েগুলাকে আমি কল করলাম, চলে এলো বই খাতা কলম নিয়ে। আমি যদি পড়াতে না পারি, আমি যদি পড়াতে না পারি, তাহলে ওই সাইনবোর্ড টাঙিয়ে রাখা কি আমার উচিত হবে? আমি যদি পড়াতে না পারি, তাহলে ছেলে মেয়েগুলাকে ওই প্রাইভেট মাস্টার হিসাবে ডেকে বসিয়ে রাখা, এটাকে আমার উচিত হবে? যে পড়াতে পারবে না তার উচিত হবে কোনো ছেলে মেয়েকে নিজের অধীনে না রাখা, অন্যত্র হ্যান্ড ওভার করে দাও। ছাত্র ছাত্রীকে পড়াবার যদি ক্ষমতা না থাকে, কোন ছেলে মেয়েকে প্রলোভন দিও না, ধোঁকা দিও না, ফাঁকি দিও না। ঠিক তেমন আপনি যদি আপনার স্ত্রীকে হেফাজতে না রাখতে পারবেন, পর্দায় না রাখতে পারবেন, ইসলামিক পৌর তালিকা মোতাবেক পরিচালনা যদি করতে না পারবেন, তাহলে মাস্টার হিসাবে আর মাস্টারি করো যেমন চলবে না, আপনার স্বামী হিসাবে স্বামিত্ব দাবি করো আপনার চলবে না। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। নবী বললেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনেও লেখা আছে বিয়ের কথা, হাদিসেও লেখা আছে বিয়ের কথা। বিয়ে করার একটা স্থান কালপাত্র আছে। কোনো সময় বিয়ে করা ফরজ, কোনো সময় বিয়ে করা ফরজ, কোনো সময় বিয়ে করা সুন্নাত, আবার কোনো সময় পুরুষ হলেও বিয়ে করা নিষেধ। নিষেধ ফরজটা আমরা জানি যে বিয়ে করতেই হবে, সুন্নাতটাও জানি যে বিয়ে করা নবীর সুন্নাত, কিন্তু নবী নিষেধ করলেন কোন কোন কারণকে সাবমিট করে, কোন কোন কারণ আমার ভিতরে থাকলে বিয়ে করা নিষেধ। ওই কারণগুলোকে আপনি খুঁজে বার করেন যে এই কারণগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমার জন্য বিয়ে করা নিষেধ। এখন আমার শরীরের মধ্যে তেমন যদি যৌন শক্তি থেকে থাকে তাহলে সেটাকে দমন করার জন্য নবী বলেছেন বিয়ে করিও না, বরং তোমার শরীরকে কন্ট্রোলে রাখার জন্য তুমি 12 মাস মাত্র 5টা দিন বাদ রেখে তুমি 12 মাস রোজা করো। রোজা করতে বলেছেন। ইসলামিক মন মস্তিষ্ক নিয়ে আপনাকে চলতে হবে। যা হোক, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বৌমাকে শাসন করার অধিকার আমার নেই।
শাসন করার অধিকার হচ্ছে আপনার। নবী পাক বললেন, তুমি 5 ওয়াক্তের নামাজি মুসলমান হও, তোমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নামাজের কথা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। যদি সে নামাজ ধরে নাই, বুদ্ধিমতী মেয়ে যদি হয়, তাহলে নামাজ ধরে নেবে, নামাজ পড়তে আরম্ভ করবে, কোনোটা বল নেই। কিন্তু বকাঝকা করাতেও যদি নামাজ না ধরে, নামাজ না পড়ে, নবী করিম আকা মুস্তাফা বলেন, তুমি ওকে ভয় দেখাবার জন্য বলো যে তুমি নামাজ না পড়লে তোমার সাথে কথা বলবো না। মানে এটা হুইপ দেওয়া, ভয় দেখানো, কথা বলবো না। যদি নামাজ না পড়ো তাহলে বিছানা আলাদা করে নেব। নামাজ যদি না পড়ো তাহলে তুমি আমার ভাত রান্না করবা না, তুমি আমাকে খাবার খুলে দিবা না, তোমার হাতে রান্না করা খাবার খাবো না। এগুলা কথা বলতে বলতে যদি তার পরিবর্তন চলে আসে আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন না আসে তখন নবী বললেন ওকে মারো। এবার ওকে মারো, এবার মারো। দ্বিতীয় ধাপে ওকে মারা শুরু করো। মারতে গিয়েও ঢং শিখিয়েছেন নবী, খবরদার তুমি তোমার স্ত্রীর চেহারাই মারিও না। এই চেহারাতে মারা নিষেধ, চেহারাতে মুখমণ্ডলে মারা নিষেধ। নবী বললেন চেহারাই মারিও না। কিন্তু আপনার আমার টেন্ডেন্সি দেখেন, কাউরির উপরে রাগ উঠলেই একদম এইভাবে মুড বেঁধে দেবো, তোর কান পাট্টিকে ধসিয়ে দেবো, কানকে ফাটিয়ে দেবো, চাবলি উড়িয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, বলেন না, গালকে ফাটিয়ে দেবো। কোন জায়গায় টার্গেট? টার্গেট কোথায়? এখানটাতেই না? গালকে ফাটিয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, মুখকে ঝরিয়ে দেবো। এগুলা মানে টার্গেট সবসময় মুখের উপরে। কিন্তু নবী কি বলেছেন? তুমি তোমার স্ত্রীকে মারো নামাজ না পড়ার কারণে, কিন্তু খবরদার চেহারাই মারিও না। এই চেহারাই মারতে নিষেধ করলেন কেন? তো যে মানুষের চেহারার দ্বারাতেই আল্লাহ তাআলার নূরের বহির্প্রকাশ ঘটে। হাত যদি কেটে পড়ে থাকে, আমি মাওলানা মুআজ্জম, কেউ চিনতে পারবে না। পা যদি কেটে পড়ে থাকে, কেউ চিনতে পারবে, কেউ পারবে না। আমার দেহ যদি কেটে কোনো জায়গায় পড়ে থাকে, কেউ চিনতে পারতেও পারে, আবার নাও পারে। কিন্তু যদি আমার এখান থেকে মুখমণ্ডলটা দেওয়ালেও এঁকে দেওয়া হয়, তবুও যে কোনো লোক আমাকে চিনবে যারা, তারা আমার ওই মুখমণ্ডলের ফেসটা দেখলেই বুঝে নেবে যেটা মাওলানা মুআজ্জম হোসেন। চিনতে পারবে না? পারবে না? তাহলে এটাই হচ্ছে আমার পরিচিতি, এটাই হচ্ছে আমার সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে বিগড়ে দিও না। নবী পাক বলেন চেহারাই মারিও না, কুলার মতন চাপটা পিঠ আছে আর পিঠে মারো। 1 মাস যাবত এই রকমের কৌশল অবলম্বন করার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না পড়ে, তাহলে এবার এক কাজ করো, আরো ওকে ভয় দেখাবার জন্য প্রথম ধাপ, পবিত্র অবস্থায়, মানে তোমার স্ত্রীর দেহ শরীর যখন পবিত্র থাকবে, হালাতে তহুরে থাকবে, তাহারাতের অবস্থায় থাকবে, 3টি তালাক দেওয়ার অধিকার তোমার মধ্যে আছে। ওকে 1 তালাক দাও। নামাজ যদি না পড়িস, এর 1 তালাক দেওয়া থাকলো। 1 মাস ইন্তজার করো। 1 তালাক দেওয়ার পরেও তাকে নিয়ে সংসার করো, ঘর সংসার করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, কোনো শিকায়ত নেই, কোনো ক্লেম নেই। 1 মাস ওয়েট করো। 1 মাসের মধ্যে যদি নামাজ ধরে নাই, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই তালাক দেওয়ার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না ধরে, নবী পাক বলেন 2য় মাসে পবিত্র অবস্থায় 2 বার তালাক দাও, আরেকবার দাও। 2য় তালাক দেওয়ার পরেও সংসার করো। আবার 1 মাস ইন্তজার করো। যদি নামাজ না ধরে, তাহলে 3য় মাসে একদম ওকে 3 নম্বরের তালাক দিয়ে আইসি গেট আউট, বেরিয়ে যাও। তোমার মতন মেয়ের প্রয়োজন নেই, তোমার মতন স্ত্রীর দরকার নেই। এটা হলো শাসন ব্যবস্থা। বলেন, এইরকম শাসন ব্যবস্থা নেওয়ার মতন স্বামী গোটা কালিয়াচক থানা, মুথাবাড়ি থানা একটা পুরুষ দেখাতে পারবেন? একদম দেখান।
একটা পুরুষ আমার এই সংসারের মধ্যে আছে, এরকম আমাদের অঞ্চলে পাওয়া যাবে। 1 নম্বর ব্লক বা 2 নম্বর ব্লকে কালিয়াচক থানায় তো 2টো ব্লক, একটা লোক দেখিয়ে দেন এরকম শাসন ব্যবস্থা নিচ্ছে বাড়ির মধ্যে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, তোমার ছেলের যখন বয়স 11 বছর হবে তখন তাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো। নামাজ যদি না পড়ে তাহলে ওকে মারো, তাতেও যদি নামাজ না পড়ে, আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে ওকে ঘরের ভিতরে বন্ধ করে দাও। যতক্ষণ তুই নামাজ পড়তে রাজি না হবি ততক্ষণ পর্যন্ত তোকে ঘর থেকে বাহির হতে দিব না। এই যে ব্যবস্থা, এই যে কঠোরতা, এই সুবন্দোবস্ত, এটা প্রত্যেকটা বাপের উচিত ছেলে মেয়েদের ক্ষেত্রে, প্রত্যেকটা স্বামীর উচিত নিজের স্ত্রীর ক্ষেত্রে, প্রত্যেকটা শ্বশুরের উচিত নিজের ফ্যামিলির ক্ষেত্রে। কিন্তু সেই দায়িত্ব আপনিও পালন করেন না, আমিও পালন হয়তো করছি কি করি না আপনারা জানেন না। এর জন্য আপনাদেরকে কবরে জবাবদিহি করতে হবে, কবরে আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে সাবমিট করতে হবে, আপনাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সম্মুখে আপনি কোন অ্যানসার দিবেন, কোন উত্তর দিবেন, এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা, আজকে মিলাদ হচ্ছে ইসালে সওয়াবের জন্য। ইসালে সওয়াব কাকে বলে, কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, এই বিস্তারিত একটু হালকা আলোচনা করব। বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করব। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানাখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মরতে হবে হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া। আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া। ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সবে রবে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু, যখন মানুষ মরে যায়, যখন মানুষ ইন্তেকাল করে কবরে চলে যায়,  ইনকাতা আমালুহু, 'ইনকাতা 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 আমালুহু
ও
তখন সেই ব্যক্তির জন্য নেকির কর্ম করার দরজা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মুনকাতা হয়ে যায়। এক কথায় যে সমস্ত কর্মগুলা করে সওয়াবের অধিকারী হতো, সেই কর্মগুলা ওই ব্যক্তির পক্ষে আর করা সম্ভব হয় না। আজকে আমি বক্তব্য রাখছি কোরআন এবং হাদিস মতে। আল্লাহ তাআলা খুশি হলে, রাজি হলে এই বক্তব্যের বিনিময়ে আমাকে কিছু সওয়াব দিবে। আপনারা শুনছেন, আল্লাহ কিছু সওয়াব দিবে বা নেকি দিবে। আমি যেদিন মরে কবরে চলে যাব এই জালসা করতে পারবো? যেটা বলেন পারবো। তার মানে জালসা করে যে নেকিটা পেতাম সেই নেকির দরজা বন্ধ। নামাজ পড়েছি, নামাজ পড়ে যে নেকি পেয়েছি আগামীতে পড়ব, যে নেকি পাবো, আমি যেদিন মরে যাব সেই দিনকে আর নামাজ পড়ার সুযোগ আমার থাকবে? তার মানে নামাজ পড়ে যে সওয়াব বা নেকি পেতাম সেই সওয়াব বা নেকি আর পাবো না। কোন গরিব মিসকিন অথবা এতিম বেওয়াকে কিছু পয়সা আমি দান করলাম, সেই দান করার বিনিময়ে যে সওয়াব আমি পেতাম, আমি যেদিন মরে যাব সেই দান করার হাত আমার থাকবে না। তার মানে ওই সওয়াব আর পাবো না। রমজান মাসে রোজা করেছি, আগামীতে একবার বেঁচে থাকলে করব। রোজার মাসে রোজা করার ক্ষমতা মরে যাওয়ার পর আর থাকবে না। এক কথায় ইনকাতা আমালুহু, ওই ব্যক্তির আমল করার ক্ষমতা হারিয়ে যায়, হ্রাস হয়ে যায়, শেষ হয়ে যায়, কোনো ক্ষমতা থাকে না। এখন ব্যক্তি মরে গিয়েছে, বাড়ির কি নাম? রুহুল আমিন। খুব ভালো নাম, সুন্দর নাম। উনি বোধহয় ওনার ছেলে রুহুল আমিন সাহেবের ছেলে। তো রুহুল আমিন সাহেব ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, উনি কবরে চলে গেছেন। এখন তিনি অসহায়, নিরুপায়, সাহারাহীন। কেউ তাকে সাহারা করার মতন কেউ নেই আত্মীয়দের মধ্যে। এখন ওনার হয়তো ধরে নেন যে 50টা নেকি বা সওয়াবের প্রয়োজন, যে 50 বা 10টা সওয়াবের কারণে উনি আটকে আছেন, থেমে আছেন কোন জায়গায়, পাস করতে পারছেন না, পাস করা সম্ভব হচ্ছে না। তো নবী পাক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই মৃত্যু ব্যক্তির নামে তোমরা ইসালে সওয়াব করো। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব, মানে ভালো কাজ করে যে সওয়াব তোমরা পাবে সেই সওয়াব ওই ব্যক্তির নামে পৌঁছে দাও। এবার বলে ধ্যান দিয়ে শুনে, মেলা তো চাহরুম চাল্লিশা করেছেন বা করছেন, আজকেও হলো। ইসালে সওয়াব করো। ইসালে সওয়াব মানে নেকির কাজ করে তার নামে পৌঁছে দাও বা বকশে দাও। ওই ব্যক্তির নামে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এরকম কোন মৌলবি, তালবে ইলম, হাফিজ কারীদেরকে দিয়ে কোরআন শরীফ পড়ানো হয়, এক খতম বা দু খতম, তাহলে পড়লো। ওই কোরআন শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা যে সওয়াব দিবে বা দিয়েছে সেই সওয়াব ওই ব্যক্তির নামে পৌঁছে দিলাম, মানে এটা ইসালে সওয়াব হলো। নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে 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 আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, ইয়া রব্বে কায়নাত, আমি 20 রেকাত বা 12 রেকাত বা 10 রেকাত বা 30 রেকাত নফল নামাজ পড়েছি, এই নামাজ পড়ার বিনিময়ে যে সওয়াব তুমি আমাকে প্রদান করবে সেই সওয়াব আমার বাপের কবরে পৌঁছে দাও, অথবা আমার স্বামীর রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি এটাকে কবুল করো, তার আমল নামাই পৌঁছে দাও। তাহলে নামাজ পড়েও সওয়াব পৌঁছানো যায়, কোরআন তেলাওয়াত করেও সওয়াব পৌঁছানো যায়। আর কিসে কিসে যায়? যে 5000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, সেই টাকা তোমার বাপ রেখে যাক আর নাই যাক, তুমি তার বেটা হিসাবে মায়ের জন্য, বাপের জন্য মসজিদে 50,000 টাকা দান করো। ওই দান করার বিনিময়ে যে সওয়াব তুমি পাবে
সেই সওয়াব তোমার বাপের আমল নামায় পৌঁছে যাবে। তুমিও নেকি পাবে, তোমার বাপও পাবে। মাদ্রাসায় 10,000 টাকা দান করো, এর সওয়াব তোমার বাপ পাবে। তোমার পাড়াতে একটা গরিব শ্রেণীর মেয়ে, এতিম মেয়ে, বাপ হারা, বাপহীন, বিয়ে লেগেছে, বিয়ে হয়তো দিতে পারছে না, সেই গরিব মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, তাতে তুমি সওয়াব পাবে। সেই সওয়াব তোমার বাপের আমল নামায় পৌঁছে যাবে। এগুলো সিস্টেম। সাদকায়ে জারিয়া এটা হচ্ছে ইসালে সওয়াবের আপনার সিস্টেম বা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু আমরা যে নিয়মটা করেছি, আজকেও ধরে নেন হয়েছে দুপুর বেলায় মনে হয় 400-500 লোক খেয়েছে। কত কত 400-500 হবে। 400-500 লোক খেয়েছে, তার মানে একটা গোটা না গরু চলে গেছে নাকি? গরু না ছাগল ছিল? গরুই ছিল। এটা গোটা গরু চলে গিয়েছে। তার মানে যে 400-500 লোক এসে খেয়ে গেল, তারা কে কে, কারা কারা? ফুফু, খালা, শাশুড়ি, শাশুড়ির বিটি, শাশুড়ির জামাই, জামাইয়ের ভাই, বিটির যা, আর ননদ, ফুফা শাশুড়ি, ঠেলা শাশুড়ি, মেমা শাশুড়ি, এক কথায় আত্মীয় যারা, আত্মীয় যারা, সেই আত্মীয় গুলাকে আপনি বিবাহের মতন নিমন্ত্রণ করে এলেন বাড়ি বাড়ি গিয়ে, যে আমার বাপের 40 হচ্ছে, তা তোমরা যেও। তাহলে আপনার শাশুড়ি এলো, আপনার খালা এলো, বলুন ওই খালাকে খাইয়ে ইসালে সওয়াব হবে, শাশুড়িকে খাইয়ে ইসালে সওয়াব হবে। আজকে যদি ওই গরুটা এই রাত্রে জব করতেন, রাত্রে সবাইকে ডাক করে এলান করে দিতেন যে মিলাদ মাহফিল হবে, এক কথায় আমার বাপের ইসালে সওয়াবের উদ্দেশ্যে একটা ধর্মীয় সভা হবে, সেই সভাতে যারা উপস্থিত থাকবে তাদের জন্য কিছু পানাহারের ব্যবস্থা আছে। দুপুর বেলা আপনি খালা, ফুফু, মাসি, শাশুড়িকে না ডেকে রাত্রিবেলায় গরুটা জহ করতাম, মিলাদ মাহফিলে যারা থাকতো তারাই সবাই খেত। তাদের শাশুড়িও হতে পারে, শাশুড়ির বৌমাও হতে পারে, শাশুড়ির বিটিও হতে পারে, শাশুড়ির বোনও হতে পারে, কিন্তু যারা খেয়ে চলে গেল, আজকে আপনার বাপের দুয়া হবে, এই দুয়ার মাহফিলে কই ওরা? ওরা কই? কোন নিয়তে খাওয়ালেন? কোন উদ্দেশ্যে খেয়ে গেল তারা? আপনি কি বিটির বিয়ে লাগিয়েছেন না বেটার বিয়ে লাগিয়েছেন যে শাশুড়িকে ডেকে গরু খাইয়ে দিলেন, খালাকে ডেকে গরু খাইয়ে দিলেন? কোন খালা, কোন শাশুড়ি? আপনার শাশুড়ি আপনার বাপের জন্য দোয়া করেনি, বরং কেটলিতে ভরে মাংস নিয়ে পালিয়ে গেছে, কেটলিতে ভরে মাংস নিয়ে গিয়েছে, ওর জায়ের জন্য নিয়ে গেছে, ওর বহিনের জন্য নিয়ে গিয়েছে, ওর ছোট বহু আসতে পারেনি, ওর জন্য বেঁধে নিয়ে গিয়েছে। আবার কেউ যদি মাংস না পেয়েছে, আপনাকে গাল দিতে গিয়েছে, ওকে দিলে আমাকে দিলে না, ওকে দিলে আমাকে দিলে না, ওকে দিলে আমাকে দিলে না, ওর বাড়ি আর আসবো না, জিন্দেগিতে আসবো না। কি হলো আপনার লাভ? লাভটা কোন জায়গায়? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন ইসালে সওয়াব করো, ইসালে সওয়াব করো। হ্যাঁ, এই ধর্মসভাটা আপনি দুপুরেও করতে পারতেন, দুপুরেও করতে পারতেন। যদি দুপুরেরই নিয়ত ছিল, রাত্রে না করে দুপুর বেলাতেই 10টার সময় জালসা মিলাদ শুরু করে দেন, 12টা অথবা 1টা পর্যন্ত মিলাদ করেন। একদম খালা, ফুফু, মাসি, চাচি, শাশুড়ি, পাড়ার লোক, আত্মীয় স্বজন, তারপরে পাড়া পড়োশি যারাই ওই মিলাদ মাহফিলে হাজির হয়েছিল, তাদের সকলকে একসঙ্গে নিয়ে আপনার আমার বাপের জন্য হাত তুলে দোয়া করলাম, ফাতিহা হয়ে গেল। এবার যারা উপস্থিত ছিল সব সেটাও খেয়ে নাও, চলে যাও। তাহলে সিরনি হিসাবে খেয়ে গেল। দুপুরে খাওয়ালাম কোন নিয়তে? বেটার বিহার খানা, বিটির বিহার খানা, আপনার পোতার মুসলমানের খানা, কোন খানা খাওয়ালেন? কিসের জন্য খাওয়ালেন? এটা আমাদের একদিক থেকে যদি বলেন ভাবিয়েন না যে আমি অন্য মাযহাবের মৌলবি আবার বলিয়েন না, দেওবন্দি মৌলবি বলিয়েন না। এগুলা বলার জন্য হয়তো অনেকে আবার দেওবন্দিও ভাবতে পারে, ফারাজিও ভাবতে পারে, লামোঝাবিও ভাবতে পারে। কিন্তু আমাদের মধ্যে কিছু সিস্টেমের ভুল আছে, সিস্টেমের মধ্যে গল্লত আছে। এই ভুলগুলো আমরা বুঝতে পারছি না, এই ভুলগুলো আমরা ধরতে পারছি না। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, যে কাজ করে তুমি সওয়াব পাবে, নেকি পাবে, তোমার বাপের জন্য সেই কাজ করো। তোমার মা মরে গিয়েছে, যেই কাজ করলে সওয়াব পাবে, নেকি পাবে, সেই কাজ তুমি করো। মসজিদে দান করলে সওয়াব পাওয়া যাবে, ওটা তুমি করো।
মাদ্রাসায় দান করলে সওয়াব পাওয়া যাবে, ওটা তুমি করো। জনগণের জন্য রাস্তা তৈরি করে দিলে সওয়াব পাওয়া যাবে, সেই কাজটা করো। মসজিদে একটা মোটর বসিয়ে দিলে সওয়াব পাওয়া যাবে, ওই কাজটা করো। একটা এতিম মেয়ের বিয়ে দিয়ে দিলে নেকি পাওয়া যাবে, ওই কাজটা করো। তোমার পাড়াতে কোনো গরিব ছেলে মেধাবী ছাত্র পড়তে পারছে না, অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছে, সেই ছেলেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 10,000 টাকা ওকে হেল্প করো, সাহায্য করো, বই খাতা কলম কিনে দাও। এই ক্ষেত্রে সওয়াব পাওয়া যাবে। এই সওয়াবগুলাই তোমার আব্বা বা মায়ের আমলনামায় পৌঁছে যাবে, পৌঁছে যাবে। এগুলো করেন, এগুলো করতে হবে। এ বাপ, আজকে আমরা ভাবছি গরু জবাই করে যদি খানা না দিচ্ছি তাহলে লোকে কি বলবে। এটা একটা ব্যাপার আছে, এটা একটা ভাইরাস ব্রেনে ঢুকে আছে আমাদের। লোকে কি বলবে? আচ্ছা, আপনি গরু খাইয়ে না দিলে লোকে কি বলবে? আর আপনার বাপ যদি জাহান্নামে থাকে তো লোকে কি বলবে? আপনার বাপ যদি কবরে পরিত্রাণ না পায় তো লোকে কি বলবে? আপনার বাপ যদি জান্নাত না পায় তো লোকে কি বলবে? আপনার বাপ যদি পুলসিরাত পার হতে না পারে লোকে কি বলবে? আপনার বাপ যদি হাউজে কাউসারের পানি পান করতে না পায় তাহলে লোকে কি বলবে? আপনার বাপ যদি কবরে উত্তর দিতে না পারে তাহলে লোকে কি বলবে? আপনার বাপ যদি হাসরের প্রান্তরে নবীর শাফাআত না পায় তাহলে লোকে কি বলবে? আপনি যদি নামাজ না পড়েন লোকে কি বলবে? রোজা যদি না করেন লোকে কি বলবে? মিথ্যা যদি বলেন লোকে কি বলবে? চুরি যদি করেন লোকে কি বলবে? জেনা যদি করেন লোকে কি বলবে? এই দিকে ধ্যান নাই। বাপ মরেছে গরু জবাই করে খানা না দিলে লোকে কি বলবে? লোকের বাপের খান আপনি, লোকের বাপের ধারে, লোক কি বলবে? আমার বাপ মরবে আমি গরু জবাই করে খানা খাওয়াবো না, লোক যা বলবে বলুক। লোকের কে আমি টাকা জমা রেখেছি আমার বাড়িতে, যাদেরকে খাইয়ে দিতে হবে, গরু জবাই করে না, ইম্পসিবল, অসম্ভব, এটা হতেই পারে। লোকে কি বলবে? এর জন্য কাজ করিয়েন না। যে কাজ করবেন সেই কাজ এমন করেন যে এই কাজটা না করলে আল্লাহ কি বলবে, নবী কি বলবে। হাদিস বলছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যে কাজটাই করবে সেই কাজটা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য হয়, এমন কোন কাজ করিও না যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। যে কাজে আল্লাহ আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে সেই দিকে আমরা বেশি এগিয়ে যাচ্ছি, আর যাতে আল্লাহ রাজি হবে ওই দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের বড় দুর্বলতা, বড় গাফলতি, বড় এক আপনার কে বলছে আমাদের অনীহা। ইসলামের প্রতি আমাদের মহব্বত কমে যাচ্ছে, ইসলামের প্রতি আমাদের দরদ কমে যাচ্ছে। আজকে মেলা লোক ফেসবুকে আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউবে খবর শুনে অমুক জায়গার মসজিদ ভেঙে দিলে। হাই, কেন ভাঙবে? কেন ভাঙবে? কেন ভাঙবে না? আপনি নামাজ কেন পড়েন না? মসজিদ ভেঙে দেওয়াতে আপনার এত দরদ বাড়লো কেন? কিসের জন্য আপনার জান কাঁপছে? কিসের জন্য জান খেপছে? আপনাকে যে নামাজ পড়তে বলেছে আল্লাহ, নামাজ পড়েন না? নামাজ কেন পড়েন না? নামাজ না পড়ার জন্য আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর সেই বাড়িতে যদি কোনো মানুষ বাস না করে, দেখবেন সেই বাড়িতে জিনের আখড়া তৈরি হবে, মাকড়সাই জাল পাতবে, ছাড়পোকাতে পায়খানা করে রাখবে, ইঁদুরে ঘর বানাবে, পিপিলিকার আড়ত হবে। ওই ঘরটা যেমন অনাবাদ থাকলে জীবজন্তুরা আশ্রয় নেবে, ঠিক তেমন তৈরি করা মসজিদে মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সেই মসজিদে বেদিন বেধর্মীরা আখড়া পাতবে, তাহারাই নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে, তার উপর আক্রমণ চালাবে। আপনার মসজিদকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। মাদ্রাসাকে যদি রক্ষা করতে হয় তাহলে মাদ্রাসার প্রতি আপনাকে আন্তরিক দরদ রাখতে হবে। মসজিদে নামাজ পড়তে গেলাম না, মাদ্রাসার লক্ষ্য রাখলাম না, তালবে ইলম কি খেতে পেলো কি পেলো না সেই দিকে কোনো খেয়াল নাই। তারপর আবার তালবে ইলমকে তো লক্ষ্য করলাম না, কোনো ছেলেকে আবার দেখে এমনও বলছি পরের বাড়িতে খেয়ে একবার পাহলওয়ান হয়ে গেছে, পরের বাড়িতে খেয়ে একবার পাহলওয়ান হয়ে গেছে। আপনি কদিন খাওয়ালছেন? আর আপনি যদিও বা খাইয়েছেন, আপনি কি নিজের খাবার খাইয়েছেন? না, অসম্ভব। কোন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় খাবার বেঁধে আনে না। আল্লাহ তাআলা তাকে পুটলি বেঁধে পাঠাই না, আর কেটলিতে করে ভাত দিয়েও পাঠাই না। যেমনই দুনিয়াতে চলে আসে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আগেই তার মায়ের বুকে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় খাবার দিয়ে পাঠিয়ে দেয়।
তার বুকে খাবার সঞ্চার হয়। যেমন যেমন আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তার সরঞ্জাম তৈরি করে রেখেছে। আপনি বাগানের মালিক হবেন, আগে তো জানতেন না। আপনি পাকা বাড়িতে বাস করবেন, আগে তো জানতেন না। 10 লাখ টাকার মালিক হবেন, আগে তো জানতেন না। আপনি পায়জামা পাঞ্জাবি 1500 2000 টাকা দামের কাপড় পরিধান করবেন, এটা তো জানতেন না। আপনি সুবহানাল্লাহ মোটরসাইকেল চালাবেন, এটা তো জানতেন না। টাটা সুমো কিনবেন, এটা তো জানতেন না। আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, এটা তো জানতেন না। মানুষ দুনিয়াতে এসে কোটিপতি হয়, দুনিয়াতে এসে লাখপতি হয়, দুনিয়াতে এসে বড় লোক হয়, দুনিয়াতে এসে আপনার মাস্তান হয়, দুনিয়াতে এসে ইমানদার হয়, দুনিয়াতে এসে কেউ নবীর দুশমন হয়, আবার কেউ নবীর প্রেমিক হয়। আপনি নবীর প্রেমিক না দুশমন এটা ভেবে দেখেছেন কোনোদিন? এই বাড়িটারই কথা বলছি, আমার অজানা অবস্থায় বলছি, কেউ রাগডাক করিয়েন না। বাড়িতে হয়তো 6 জন সদস্য আছে, সব মিলিয়ে 6 জন বা 7 জন হয়তো সদস্য আছে, বা 5 জন। পরীক্ষা করেন, জিজ্ঞাসা করেন যে মিলাদ করেছে, কি নাম আপনার? ফরিয়াদ। ফরিয়াদ মানে দরখাস্ত। নামাজ পড়ে, জুম্মা পড়ে, মানে সপ্তাহে একদিন খেলেই হবে। খাবার 3 বার খেতে হয় না, একবার। দিন মানের মধ্যে কবার খাবার খান? 3 বার খান, একবার খেলে হবে না? সপ্তাহে একদিন খাবেন, তাহলে হয়ে যাবে। তাহলে ফরিয়াদ বাড়ির গার্জেন, ও সপ্তাহে একদিন নামাজ পড়ে। আর স্ত্রী কদিন পড়বে? ও জুম্মা পড়ে না, ও জুম্মার দিনেও পড়ে না, এমনকি রোজার মাসেও হয়তো রোজা রাখে না। ও তো নিজেই ঠিক নাই, স্ত্রীকে ঠিক করবে কি করে? নিজেই ঠিক নাই। বিটিকে ঠিক করবে কি করে? নিজেই ঠিক নাই। বৌমাকে শাসন করবে কি করে? রাগ করিয়েন না। আপনাকে বলে, আমি সমাজকে বলছি, আপনাকে উদ্দেশ্য করে, আপনাকে থ্রো করে আমাদের গোটা মুসলিম সমাজকে এই বার্তা দিতে চাইছি, আপনি নিজে প্রথমত ঠিক হন। খুঁটি যদি ঠিক না থাকে তাহলে ওই খুঁটিতে আপনি গরু বেঁধে আটকাতে পারবেন না। খুঁটি যদি লড়বড়ে হয় তাহলে খুঁটি উপরে গরু পালিয়ে যাবে। বাড়ির অভিভাবক যদি মজবুত না হয় তাহলে আপনার বিটিও ঠিক থাকবে না, বেটাও ঠিক থাকবে না, আপনার স্ত্রীও ঠিক পথে চলবে না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের অভিভাবক খুঁটি মজবুত দায়িত্ববান ব্যক্তি হচ্ছে তার নিজের স্বামী। আপনি নিজেই যদি ঠিক না থাকেন তাহলে আপনি কি করে বলবেন আল্লাহ বরকত দাও, আল্লাহ বরকত দাও, আল্লাহ জ্বর হয়েছে ভালো করো, অসুখ হয়েছে ভালো করো। অসুখ হওয়াটাও ভালো, অসুখ হওয়াটাও একটা আল্লাহর নিয়ামত। নিয়ামত কেন বললাম? আমি সুস্থ আছি, একদম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছি, হয়তো নামাজও পড়ি না, আল্লাহ শব্দটাও মুখে বাহির করি না, কিন্তু হঠাৎ করে যদি এক্ষুনি এই জায়গায় ব্যথা শুরু হয়, থামতে পারে আল্লাহ 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 বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবার হলো যে আল্লাহ বলা? আল্লাহ বলা কবার হলো? 15 বার হলো। ওই ব্যথা শুরু না হলে 15 বার আল্লাহ মুখ থেকে বাহির হতো না। তো অসুখ বিসুখ হওয়াটাও আল্লাহর নিয়ামত। অসুখ বিসুখ যেমন যেমন হবে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আর আল্লাহর তওজিফা পড়বে, আল্লাহর জিকির করবে, আল্লাহর তাজকিরা করবে, আর ওই বাহানাতেই আল্লাহ নিজের ঈমানদার ব্যক্তিদের সাগীরা কাবীরা গুনাহকে মাফ করে দেবে। অসুখ, জ্বর, সর্দি, শ্লেষা, কাশি ইত্যাদি অক্ষা যক্ষা যত আছে সব রকমের অসুখ হওয়া ভালো। এটাকে অনেকে ভাবছে বড় লোক, কত কত বড় লোক থেকে গেল, ওদের বাড়িতে কোনো রোগ বালা নাই, আর আমার মতন গরিবের বাড়িতে সব রোগ ঢেলে দিয়েছে। আল্লাহর বিচার নাই, ইনসাফ নাই। আল্লাহ দেখতে পাই না যে আমরা খাইতে পাই না, আল্লাহ দেখতে পাই না যে আমরা খাইতে পাই না। কথাগুলো বলা ঠিক হলো না ভুল হলো? বলেন ঠিক হলো না ভুল হলো? ভুল হলো। এগুলো বলার মতন লোক দুনিয়াতে আছে না নাই? বলে না কিছু জন বলছো ইমান কমজোর, ইমান দুর্বল, মৃত্যু গ্যারান্টি মোটেই হবে। মরণের হাত থেকে বাঁচার জন্য কালিয়াচকের হাসপাতাল তৈরি হয়নি, আর খাজা বাবা নার্সিং হোম তৈরি হয়নি, আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পিজি হাসপাতালও নয়, এনআরএস হাসপাতালও নয়, বেঙ্গালোরের কোন হাসপাতাল আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। হয়তো পেটে ব্যথা হচ্ছিল, ব্যথাটা কমাতে পারবে, ব্যথাটা সলভ করতে পারবে। দাঁতে যন্ত্রণা হচ্ছিল, সেটা কমাতে পারবে। চোখে কম দেখতে পাচ্ছিলেন, চোখের পাওয়ার বাড়িয়ে দিতে পারে। আপনার দাঁতটা লড়বড় করছিল, মজবুত করে দিতে পারে। শরীরে জ্বর ছিল, জ্বরটাকে ছাড়াতে পারে। আপনার শরীর কাঁপছিল, স্টিল বানিয়ে দিতে পারে। কিন্তু মৃত্যুর হাত থেকে অতীতে কেউ বাঁচাতে পারেনি, বর্তমানেও কেউ পারে না, অদূর ভবিষ্যতেও কেউ বাঁচাতে
পারবে না। কোরআন ঘোষণা করছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফস কো মৌত কা মজা চখনা হ্যায়। আইনা কুনতু, আপনার আল্লাহ তাআলা বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাজ্জাদা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানেই থাকো, যে কোনো অবস্থায় থাকো, মৃত্যুর টাইম হলে, মৃত্যুর সময় হলে মৃত্যু তোমার নিকটে পৌঁছে যাবে, পৌঁছে যাবে, পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমি বাড়ি থেকে এসেছি, আমার মা জানে যে আমার বেটা জালসা করতে গেল, আমার আব্বা জানে জালসা করতে গেল, আমার স্ত্রী জানে জালসা করতে গেল, আমার 6টা বেটা বেটি তারাও জানে যে আমার আব্বা জালসা করতে গিয়েছে। কিন্তু ওরা তো মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রেখেছে যে সকালবেলায় কিংবা ভোরবেলাতেই মাওলানা সাহেব বাড়ি এসে হাজির হবে। আমিও হয়তো বাড়িতে বলে এসেছি যে জালসা করে রাত্রিবেলাতে গাড়ি ধরে ভোর ভোর বাড়ি পৌঁছে যাব, এরকম বলা বলি হয়েছে। কিন্তু বলুন, আমি বাড়ি পৌঁছাতে পারবো এর গ্যারান্টি আছে? আমাকে ওরা দেখতে পাবে জীবিত অবস্থায়, এর প্রতি গ্যারান্টি দিতে পারবো? আমি আমার স্ত্রীকে গিয়ে দুটো কথা বলতে পাবো, আমার মায়ের হাত ধরে ক্ষমা চাইতে পাবো, বাপের হাত ধরে ক্ষমা চাইতে পাবো, এই সুযোগটা আমার আছে, এটাকে আমি বলতে পারবো? বলতে পারবো না। এর জন্য নবী পাক বলেছেন, যখনই তুমি বাড়ি থেকে সফরে বেরিয়ে যাবে, তখন তুমি আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যাও এবং বাড়িতে যে সদস্যগুলো থাকবে তাদেরকে সালাম দিয়ে, কথা বলে, মুখে হাসি দেখে তুমি বেরিয়ে যাও। কেন? ফিরে এসে কথা বলার সুযোগ তোমার নাও হতে পারে, ফিরে এসে কথা বলার সুযোগ নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। আপনি কোন ভরসায় ছুটাছুটি করছেন? কোচের আশায়? কোন ভরসাতে, কোন তাকতে, কোন শক্তিতে আপনি বসে আছেন? উঠতে গিয়ে মাথা ঘুরে পড়বেন, টুক করে মরবেন। দাঁড়িয়েছিলেন, বসতে গিয়ে হয়তো উল্টে যাবেন, প্যারালাইসিস হবে, 3 দিন পরে মরে যাবে। এমন হতে পারে বলতে বলতে আপনার বাকশক্তি হারিয়ে যাবে, দেখতে দেখতে আপনার চোখের জ্যোতি হারিয়ে যাবে। জানেন, বড় দুঃখ পেয়েছিলাম, বড় আপনার কষ্ট লেগেছিল আমার অন্তরে। আমি মুর্শিদাবাদের কোন একটা গ্রামে জালসায় গিয়েছিলাম এই 2024 সালের ডিসেম্বরে। মসজিদের উন্নতি গল্পে জালসা, বক্তব্য চলছে, মসজিদের জন্য কালেকশন করছি। এক ভদ্রলোক আমার সম্মুখে এলেন, কাউরির ঘাড়ে হাত দিয়ে, একদম ধরফরা জোয়ান, বয়স কত হবে? খুব বেশি 34 থেকে 35 বছর বয়স হবে। একজনের ঘাড়ে হাত দিয়ে সাহারা নিয়ে উনি আমার সামনে এসে 500টা টাকা দিলেন। আর কানের একটা কি বলেন, কানের গহনা গুলাকে কি বলেন আপনারা? দুল বলেন নাকি? হ্যাঁ, মায়েরা যে ব্যবহার করে, বালি। আচ্ছা, বালি হোক, যা হবে হোক। বালির দাম প্রচুর এখন। 100 সেফটি বালির দাম হচ্ছে 6000। বালির দামও কম লাগে, তবে ওইটা মাঠের জমির বালি, নদীর বালি। আর কানে যেগুলো ব্যবহার হয় ওগুলো সোনার বালি। এটা বালি মানে গহনা, গয়না। ওইটা হাতে করে নিয়ে এলো, 500 টাকা নিয়ে এলো, আমার হাতে দিল যে হুজুর একটু দোয়া করিয়ে দিই। আমি বলি, এই ধরফেরা জোয়ান। তো যে লোকটা ঘাড়ে মানে ধরে নিয়ে এলো, সেই ছেলেটা বলছে, হুজুর জানেন, এই লোকটা যাকে দেখছেন মাত্র 21 দিন পূর্বে, 21 দিন আগে, আজকে জালসা হচ্ছে ওই জায়গার বলছে, 21 দিন আগে আর চোখের জ্যোতি ঠিক ছিল, সুন্দরভাবে দেখতে পাচ্ছিল, ছেলে মেয়ে সবই আছে, বিয়ে শাদী সব হয়েছে, সাংসারিক জীবনে কর্ম করে খাচ্ছিল, সংসার পরিচালনা করছিল, রাত্রিবেলায় ঘুমিয়েছে, সকালবেলায় উঠে দেখছে তো হঠাৎ করে চোখে দেখতে পায় না, হঠাৎ চোখে দেখতে পায় না। আচ্ছা বলেন তো, আপনার আমার ক্ষেত্রে ওই ঘটনা ঘটতে পারে না? পারে না? অবশ্যই পারে। আপনি রাত্রিবেলায় ঘুমালেন, সকালবেলায় উঠবেন, কোনো যেমন গ্যারেন্টি নেই। এর জন্য ঘুমাবার সময় একটি দুয়া পড়ে ঘুমাতে হয়। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আমি তোমার নাম নিয়েই ঘুমাচ্ছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং তোমার নাম উচ্চারণ করে আমি জাগ্রত হব। তুমি আমাকে জীবিত করবে, তুমি আমাকে জিন্দা করবে। এই ঘুমিয়ে যাওয়াটাও এক প্রকারের মরণ বা মৃত্যু। মৃত্যু। আপনার হাত পা কোথায় থাকে না থাকে আপনি আদৌ কিছু বুঝতে পারেন না। কত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন, নাক ডাকছেন, আপনি আদৌ বুঝতে পারেন না। আর সকালবেলা আপনার বেটা বেটিরা বলে বা আপনার স্ত্রী বলে, বাপরে তুমি নাক ডাকছো জি, মনে হচ্ছে চোর বাড়িতে ঢুকবে না, এত জোরে জোরে নাক ডাকছেন, কিন্তু আপনি আদৌ জানেন না।
ওইটা আপনার বিশ্বাস হয় না, ধ্যাট আমি নাক ডাকি না, ধ্যাট আমি নাক ডাকি না। তো চালাক বাড়ি হলেও আবার রেকর্ডিং করে রেখেছে, এই দেখো নাক ডাকা শোনো, রেকর্ডিং করে রেখেছে। নাক ডাকেন আপনি বুঝতে পারেন না, আপনার হাত কোথায় থাকে বুঝতে পারেন না, আপনি কোন সময় আপনার মাথা চুলকান বুঝতে পারেন না। ওইটাও একটা মৃত্যুর সমতুল্য। যার জন্য আল্লাহর নবী বলেছেন রাত্রিবেলায় যখন ঘুমাবে তখন তুমি দেখো যে তোমার দায়িত্বে এশার নামাজ আছে না নাই। যদি এশার নামাজ না পড়েছো তাহলে খবরদার ঘুমায়ও না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন যদি এশার নামাজ না পড়েছো খবরদার ঘুমায়ও না। এশার নামাজটা আগে আদায় করো, তারপরে তুমি ঘুমাও। কেন? সকালবেলায় উঠবে কোনো গ্যারান্টি নেই। সকালবেলায় তুমি জিন্দা উঠবে, দুনিয়াতে চলাফেরা করবে, কোনো গ্যারান্টি নেই। হতে পারে যে এই এশার নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে আল্লাহর নাম লও, ফজরের নামাজ পড়ো। তার কারণ ফজরের নামাজ পড়ার পর জোহর আস্তে আস্তে এই টাইমের মধ্যেই তুমি মরবে কিনা আদৌ তুমি জানো না। জোহরের টাইম হলেই জোহরের নামাজটা আদায় করে নাও। তার কারণ আসরের টাইম আসার আগে তোমার মৃত্যু হবে কিনা তোমার জানা নেই। আসরের টাইম হলেই আসরের নামাজটা পড়ো। তার কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত আস্তে আস্তে তোমার মৃত্যু হবে কিনা আদৌ তুমি জানো না। মাগরিবের টাইম হলেই মাগরিবের নামাজ পড়ো। 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা তখন ইনসাফ করে বিচার করে আপনার সংসারে, আমার ফ্যামিলিতে, আমার ঘরে বরকত অবতীর্ণ করবে। যে না, এই বান্দা আমার কর্মচারী হিসেবে কর্ম করছে, মজদুর হিসাবে মজদুরি করছে, খাটছে, পরিশ্রম করছে, একে আমাকে মজুরি দিতেই হবে, ওকে বেতন দিতেই হবে। আল্লাহ আপনাকে বান্ডিল করার টাকার বেতন দিবে না, কিন্তু কোন দিক থেকে আপনার সংসারে বরকত অবতীর্ণ হবে আদৌ বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের আমাদের সকলকে সচেতন, সজাগ, জাগ্রত থেকে কিছু করেন আর না করেন, ছোট ছোট জিনিসগুলা যদি না পারেন, সুন্নাতের উপরে যদি সবটার উপরে আমল করতে না পারেন অসুবিধা নেই। কিন্তু যেগুলো ফরজ, ফরজে আইন, 5 ওয়াক্তের নামাজ আমার উপরেও যেমন ফরজ, আমার স্ত্রীর উপরেও ফরজ, আমার বেটার উপরেও ফরজ, আমার বিটির উপরেও ফরজ। যাকাত সবারই উপরে ফরজ নয়, হজ সবারই উপরে ফরজ নয়, কিন্তু নামাজটা গরিব, মিসকিন, এতিম, বেওয়া, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, রাজা, বাদশা, মাস্টার, ডাক্তার, কবিরাজ, মুরিদ, পীর, ওলি, আউলিয়া সবারই জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফরজ, ফরজ। অতএব আপনি মিলাদ করার টেন্ডেন্সি নেওয়ার আগে, জালসা শুনতে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করার আগে মনটাকে স্থির করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, মনে মনে অঙ্গীকার করেন যে আমি যতদিন বেঁচে আছি 5 ওয়াক্তের নামাজ পড়ব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, 5 ওয়াক্তের নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্তের নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। জোরে সরে উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া জালিল এই জান্নাতুল্লাহ ওলা মা